নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আমি ডিম আর বেগুনের একেবারে সহজ অথচ দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন। রান্না করা যেমন সহজ, খেতেও সেরকমই সুস্বাদু। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। শীতের রাতে অনেক সময় আমাদের বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না। তখন যদি এভাবে রান্না করে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। ডিম বেগুনের রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। বেগুনটাকে দেখুন 1/2 ইঞ্চি মোটা করে গোল গোল করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে এই সহজ বেগুনের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, বেগুনটাকে কেটে নিয়ে আমি এখানে নিয়েছি একটা ডিম ভেঙে। একটা বেগুনের জন্য একটা ডিমই যথেষ্ট। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। পেঁয়াজটাকে দেখুন এইভাবে কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে ধনেপাতাটাকেও এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার যে গোল বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম, এইরকম একটা ছোট বাটি অথবা গ্লাস দিয়ে এইভাবে খুব সহজেই কেটে নিতে পারেন। দেখুন কতটা সহজে কাটা যাচ্ছে আর কতটা সুন্দর হচ্ছে। ভেতরের অংশটাকে বের করে নিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট বাটি অথবা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিতে পারেন। আর তা না হলে এইরকম একটা চাকুর সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে। মাঝখানের অংশটা এভাবে বের করে নিতে হবে। খেয়াল রাখবেন সাইডের অংশটা যাতে না কেটে যায়। এভাবেই সমস্ত বেগুনগুলোকে আমি রেডি করে নেব। সমস্ত বেগুনগুলোকে রেডি করে নিয়েছি। আর ভেতরের যে অংশটা রয়েছে সেটাকে যতটা সম্ভব এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন একেবারে বড় টুকরো যাতে না থাকে, তাহলে কিন্তু রান্নাটা করতে অসুবিধা হবে। ভেতরের অংশটাকেও এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিলাম। আমি কিন্তু বেগুনটাকে কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। ধুলেই অনেকটা জল টেনে নেবে বেগুন। এবার সাথে সাথেই দেখুন সাইডের যে অংশটা রয়েছে বেগুনের, সেটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ খুব ভালোভাবে মেখে সাইডে রাখছি। আর যে কুচি করা বেগুনগুলো ছিল বাটিতে তুলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। আর যে ভেঙে রাখা ডিম ছিল সেই ডিমটাও দিয়ে দিলাম। খেয়াল রাখবেন একটা বেগুনের জন্য একটা ডিমই যথেষ্ট, খুব বেশি বেগুন দিলে অসুবিধা হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণও বেশি দেওয়া যাবে না, 1 চা চামচই দিতে হবে। যদি প্রয়োজন হয় তবে আরও 1 চা চামচ দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এবার ভালোভাবে মেখে নেব। বেগুনের মধ্যে যেহেতু লবণ দেওয়া রয়েছে অনেকটাই জল ছেড়ে দেবে। কর্নফ্লাওয়ারটা কেন দিলাম সেটা আমি পরে বলছি। ভালোভাবে মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার লাগবে, কেননা বেগুন অনেকটাই জল ছেড়েছে। আরও 1 চা চামচ দিয়ে মেখে নিলাম। এদিকে দেখুন গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই রান্নাটা করার জন্য ফ্রাই প্যান হইলে সবথেকে ভালো হয়, তা না হলে এরকমই ছড়ানো কড়াই নিতে হবে। এবার দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা তেলে সর্ষের তেলেও করতে পারেন। এবার দেখুন যে বেগুনের সাইডের অংশটা ছিল সেটা এইভাবে বসিয়ে দেব। তারপর বেগুন ডিম দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে চামচ দিয়ে দিয়ে দেব। পুরোটা ভর্তি করে দেব আর চামচের সাহায্যে একটু চেপে চেপে বসিয়ে দেব। এবার আমরা এখানে কর্নফ্লাওয়ার কেন অ্যাড করলাম, বেগুনের মধ্যে ডিম দিলেই তো হতো। ডিমের অনেকটা জলের অংশ রয়েছে আর বেগুনে লবণ পড়ার কারণে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার আমরা যদি কর্নফ্লাওয়ারটা না দিতাম তাহলে বেগুনের মধ্যে এই পুরটা দেওয়ার সাথে সাথে চারিদিকটায় সেই জলের অংশটা বেরিয়ে গিয়ে ছড়িয়ে যেত। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে সেই জল ভাবটা টেনে নেবে আর এটা ভাজাও হবে খুব সুন্দর, তেলও কম টানবে। এবার প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্যানটাকে গরম করে নিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বেগুনগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর লো ফ্লেমে রেখে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। যখন এক পিঠ এভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে
তারপর উল্টে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আরও 4 মিনিট ভেজে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট বেগুনগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু তেলের পরিমাণটাও কম দিয়েছি আর ভেতরে পুরটাও রয়েছে, যদি লো ফ্লেমে এইভাবে ঢেকে ঢেকে না ভাজা হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এভাবে লো ফ্লেমে রেখে ঢেকে ঢেকে ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। এইভাবে ভেজে দিলে বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে, খেতে খুবই টেস্টি হয়। এটা আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, এমনকি শুধু মুখেও খাওয়া যেতে পারে। খেতে ভীষণই ভালো হয়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়েছে। আর তেলও দেখতেই পেলেন কতটা দিয়েছি, একেবারে কম তেল টানবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। আর যেহেতু লবণ, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও দিতে পারেন, অথবা বেসন অথবা চালের গুঁড়ো দিলেও চলবে। তাহলে আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।